তুই যে মেয়েকে বিয়ে করার জন্য বর বাবু সেজে বিয়ে পিড়িতে বসে আছিস, সেই মেয়ে কাল আমার সাথে রাত কাটিয়েছে। এই একটি বাক্যে আকাশের ঘন কালো মেঘের ন্যায় পুরো বিয়ে বাড়ি জুড়ে ঘোর অন্ধকার নেমে এলো। চারদিকে শোরগোল পড়ে গেল। মহিলাদের মধ্যে গুসুর ফুসুর শুরু হলো। উপস্থিত সকলের মাঝে উত্তেজনা দেখা গেল। ভূঁইয়া বংশের মেয়ের এহেন কাণ্ডে সকলে মজা লুটতে ব্যস্ত। তোষার মতো নম্র ভদ্র সভ্য মেয়ে যার কিনা আজ বিয়ে, সেই মেয়ে গতকাল অন্য ছেলের সাথে ছিল। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ। চলুন এবার গল্পটি শুরু করা যাক। এ যেন উপস্থিত জনতার জন্য ব্রেকিং নিউজ। এই কথা পুরো বিয়ে বাড়ির আঞ্চেকানাচে যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ল তুমুল বেগে। বিয়ের আসরে বিধ্বস্ত অবস্থায় বসে আছে তোষা। বক্ষস্থল কাঁপছে সবেগে। কম্পিত নয়নে একবার তাকাল সামনে দাঁড়ানো যুবকটির পানে। ফের নয়ন ঘুরিয়ে পাশে বসা যুবকের পানে চাইল। কি বাজে বকছিস তুরান? আর ইউ ড্রাঙ্ক? ডিড ইউ এডিক্টেড? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল জুলকার ভূঁইয়া। তোর বোনকে জিজ্ঞেস কর কাল রাতে কোথায় ছিল। আজ সকালে রেডি হয়ে নিচে নামতে তোষার দেরি হয়েছিল না। তার কারণ কি জানিস? তোর বোন সারা রাত আমার সাথে মধুর রাত কাটিয়ে ভোর রাতে নিরে ফিরেছে। তোষার সামনে দাঁড়িয়ে বলল, কি শো নামনি, সবাইকে বলো কাল রাতে তুমি আমার সাথে ছিলে। বলো বলো। বলবে না? হো হো করে শয়তানি হাসি দিয়ে উঠল তুরান। জুলকারের দিকে তাকিয়ে ফের বলতে আরম্ভ করল, কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? তোর একমাত্র বোন আর বন্ধুর রাত কাটানোর ভিডিও দেখবি। কি দেখাব ভিডিও? ভিডিওর কথা শুনে ছ্যাদ করে উঠল তোষার শীর্ণ বক্ষস্থল। টুকটুক করে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করল। তোষা মস্তক নিচু করে নির্বে চোখের জল ফেলতে আরম্ভ করল। বিয়েতে তার মতো ছিল না। বিয়েটি সে করতে চায়নি, তাই ঝোঁকের বসে একটা ভুল করেছে। তুরান সবার সামনে এমন কাণ্ড করবে সে তো এত কিছু ভেবে দেখেনি। এখন তার ভয় হচ্ছে মা বাবার সম্মান, পরিবারের সম্মানের কথা ভেবে। তারা কিভাবে লোকের সামনে মুখ দেখাবে? তোষার ভুলের মাসুল তাদের গুনতে হবে। তোষা অঝরে চোখের পানি ফেলে। তুরান কানে চিমটি কেটে মস্তক ঝুঁকে বলে, সরি বেইব, নিজের বন্ধুর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমি আবার মানুষ খারাপ হলেও কাজটা ভালো করি। বন্ধুর বোনের সাথে বন্ধুর বিয়ে কত বড় দায়িত্ব আমার কাঁধে ভেবে দেখেছ? আমি আবার দায়িত্ব পালনে একটু হেরফের করি না। সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি। একটা দিক অবশ্য খারাপ হলো, এক বন্ধুর উপকার করতে এসে আরেক বন্ধুর অপকার করলাম। চুচ চুচ চুচ। আরিয়ান প্লিজ আরেকটু বেশি করে আদর করো। আমি আর পারছি না। আর ওই যে ভিডিওতে কিভাবে অশ্লীল কথা বলে, ওইভাবে অশ্লীল কথা বলো আর ইচ্ছা মতন আমার সাথে রোমান্স করো। লো আজকে ভুলে যাবে আমি তোমার মামি। দীর্ঘ 2 বছর ধরে মামা বিদেশ থাকেন। এই সংসারে হাল ধরে আছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মামাদের অবস্থা বেশি একটা ভালো ছিল না। এক সময় নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আমার মামা এবং আমার মা তারা 2 ভাই বোন। আমার নানা অনেক আগেই মারা গেছেন। এই বাড়িতে শুধুমাত্র আমার নানি আর মামি থাকেন। আমি হাই স্কুল শেষ করে এবার কলেজে ভর্তি হওয়ার জন্য নানির বাড়িতে চলে আসলাম। এর মধ্যে আপনাদের কিছু আমার পরিচয় দিই। আমি আরিয়ান। আমাদের জেলায় কলেজ ছিল, কিন্তু সেখানে আমাকে পড়তে দিবে না আমার আম্মু। আম্মু বলে তোকে ভালো একটা কলেজে ভর্তি করব। সেই সুবাদে নানিকে কল দেয় এবং মামিকে বলে। সবকিছু ফাইনাল করে আম্মু আমাকে বলে তোর নানির বাড়ি কালকে চলে যাবি। আমি যেতে রাজি হচ্ছিলাম না, কারণ মামি আর নানি শুধু একা থাকে, ওখানে আমার সাথে গল্প করার কোনো মানুষ নাই। আমি যে অবসর সময়ে একটু গল্প করব কারো সাথে, সেই বয়সের মানুষটাই নাই ওখানে। এই জন্য আম্মুকে অনেক রিকোয়েস্ট করলাম আমি ওখানে পড়াশোনা করব না। আম্মু আমার কোনো কথাই শোনে না। আম্মুর একই কথা, তোর নানি বাড়িতে যাইয়া পড়াশোনা করতে হবে। আমার ভীষণ মন খারাপ হতে লাগল। তবুও কি করা, আম্মু যেহেতু এত করে রিকোয়েস্ট করতেছে, আমাকে তো ওখানে যেতেই হবে, কিছু করার নাই। তাই চুপচাপ কোনো কথা না বলে আম্মুকে আমি হ্যাঁ বলে দিলাম। আমার সামনে মামিকে কল দিলেন। কল দিয়ে বলেন, জহুরা। মামি কল রিসিভ করে বলেন, কি হয়েছে আপু? আরিয়ান তো তোমাদের ওখানে কলেজে ভর্তি হবে, তো কিছুদিন ওখানে থাকবে, তোমার কোনো আপত্তি আছে? আম্মু আরও বলেন, আমি অলরেডি মায়ের সাথে কথা বলেছি, মা বলেছেন আসতে। এখন তোমার কোনো সমস্যা থাকলে বলতে পারো। তখন মামি বলেন, কি বলো আপু, আরিয়ান তো আমারই ছেলের মতন, সমস্যা হবে কিসের জন্য? আম্মু তখন বললেন, আমি একটু নিশ্চিত হলাম তোমার কথা শুনে, কারণ আমার খুব ইচ্ছা আরও অনেকটা ভালো কলেজে ভর্তি হবে এবং ভালোভাবে লেখাপড়া শেষ করবে। আবারও তখন মামি বলে, আপু খামাখা টেনশন করবেন না তো, আরিয়ান এখানে আসলে ও ভালোভাবে লেখাপড়া করতে পারবে, এই নিয়ে আপনার ভাবতে হবে না। এই বলে আম্মু কল কেটে দিয়ে আমাকে বলল, সবকিছু গুছিয়ে কালকেই রওনা দিবি। আর হ্যাঁ, তোর নানি এবং তোর মামি একা থাকে দুজনেই, তুই অবশ্যই একটু দেখে শুনে রাখবি, যেহেতু তোর মামা বিদেশ থাকে। আম্মুকে বললাম, তুমি এই নিয়ে টেনশন করো না। আমি পরের দিন সকালে রওনা দিলাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এবং পৌঁছে গেলাম মামার বাড়িতে।
বাড়িতে ঢুকতে আমি প্রচণ্ড টায়ার্ড এবং অনেক ঘেমে গেছি। মামি দ্রুত এসে আমাকে বলে, তুই শার্ট খুলে ফ্রেশ হয়ে নে আরিয়ান। আমি মামির কথা কিছুটা শুনে অবাক হলাম। মনে মনে ভাবতে লাগলাম, আমি এখন ছোট আছি, আমাকে শার্ট খুলতে বলে। মামির বয়স 3-5, কিন্তু দেখতে এখনও এই জেনারেশন মেয়ের মতন লাগে, কারণ মামা বিয়ের 3 মাস পরেই বিদেশ চলে যায়। আজ প্রায় 1-5 বছর হতে লাগলো, তবুও মামা বাড়িতে আসেন না। মামাকে আমি অনেকবার বলেছি, মামা তুমি দেশে আসো। মামা একই কথা বলে, পাগলো ছেলে, বাড়িতে যাইয়া আমি এখন কি করব। মামির বাতাস করা শেষ হয়ে গেলে বলল, আরিয়ান তুই খাবার টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আমিও মামিকে বললাম, আচ্ছা ঠিক আছে মামি, আমি আসছি। এরই মধ্যে আমার নানি আমাকে বলে, আমার স্বামী কি চলে এসেছে? মামিকে বললেন। মামি তখনই বললেন, হ্যাঁ আপনার স্বামী আমি চলে এসেছে। আমার সাথে অনেক মজা ঠাট্টা করে আমার নানি। মনে মনে মুরব্বি হয়ে গিয়েছে, তাতে কি আছে। তবে আমার নানি অনেক রসিকতার লোক, আমাকে অনেক ভালোবাসে। আমি যখন বাড়িতে থাকতাম, আম্মুর সাথে যখনই কথা হতো আগে আমাকে খোঁজ নিত আমার নানি। অনেকবার বলেছে নানি তাদের বাড়িতে আসছে, কিন্তু আমি আসি নাই, কারণ ওই যে বললাম, ওখানে আমার ভালো লাগে না, এই জন্য কখনো যাওয়া হয় না। এখন আমি পুরো মাইন্ডকে চিপায় পড়ে গিয়েছি। বুড়ি আমাকে পেয়ে কাছে ডেকে অনেক আদর করতে লাগলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যাব, তখনই আবার মামি ডেকে বলে, আরিয়ান তোমার কোনো কিছু লাগলে লজ্জা পাবে না, আমি তো তোমার মায়ের মতনই। আমি বললাম, আচ্ছা আমি আমার যদি কোনো কিছু লেগে থাকে অবশ্যই আপনাকে বলবো। রুমে যাওয়ার পরে দেখি রুমে অনেক গরম। ইদানিং এই কয়দিনে প্রচণ্ড গরম পড়তেছে, রুমে থাকা যায় না। যেহেতু এখন এপ্রিল মাস চলে, গরম তো একটু বেশি পড়বেই। আর এটা শহরে সব সময় একটু গরম বেশি পড়ে। শহরে আশেপাশে কোনো গাছপালা নাই, চারিদিকে হইচি বিল্ডিং আর বিল্ডিং, এই কারণে গরমটা একটু বেশি পড়ে। রুম দরজা লক করতে আমি ভুলে গিয়েছিলাম। আর হ্যাঁ, আমি একটু ছোট থেকে দুষ্টু, কারো সাথে কোনো লজ্জা কোনো কিছু পাই না। আমি প্যান্ট পরা ছিল, এত গরম যে না পেরে চেঞ্জ করতে যাব, তখনই মামি আমার পুরো শরীর দেখে ফেলে। ওই সময় মামিকে দেখে অনেক চিৎকার করলাম। মামি আমাকে বলে, আরে পাগলো ছেলে, আমি তোর মামি, চলবে। অনেকদিন পরে যেহেতু গল্প লিখলাম, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আইডিতে রিস্ক কম, এবং গল্পটা কেমন হচ্ছে সেটা বলবেন। এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, গল্পটা শেষ পর্যন্ত পড়তে থাকুন, আশা করি ভালো লাগবে। লেখার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গল্প প্রবাসী মামার বুক, পর্ব 1, লেখক আরিয়ান রাজ। নেক্সট পর্ব এই পেজে দিয়ে পোস্ট করা হবে না, নেক্সট পর্ব চিরকুট পেজে পোস্ট করা হবে। সকল পর্ব সবার আগে পেতে নিচের সবুজ চিরকুট লেখা চাপ দিয়ে পেজটি ফলো দিয়ে রাখুন। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। এরকম মজাদার গল্প শুনতে কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদেরকে শোনানোর সুযোগ করে দেন। ধন্যবাদ।